আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে ঝুলছে মালটা। আসলে আমি একটা মালটার বাগান, সেখানে পেয়ারার বাগান এবং অন্যান্য শাকসবজির বাগান রয়েছে, সেগুলো আপনাদেরকে ফলের বাগান দেখাবো। শাকসবজি না, সরি ভুল বলেছি, ফলের বাগান দেখাবো। তো এই মুহূর্তে চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি সম্পূর্ণ ফলের বাগানটি এবং এই ফলের বাগানের যিনি মালিক রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আপনাদেরও ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম এই বাগানের যিনি মালিক রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি ভাইয়া? আমার নাম আবু বকর। আচ্ছা, এই বাগান কি আপনার? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এখানে তো অনেক রকমের হ্যাঁ, এখানে মালটা বাগান আছে। এটা কি? এটা হলো ভিয়েতনামি মালটা, 12 মাসি মালটা। আচ্ছা আচ্ছা, এখানে 12 মাসি মালটাও রয়েছে। মালটা আছে, পেয়ারা আছে, আতা ফল আছে। আচ্ছা, এই এলাকাটার নাম কি? এটা হলো রামপাল কালিঞ্চিপাড়ায় পড়ছে। আচ্ছা, রামপাল কালিঞ্চিপাড়া মানে মুন্সিগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত রামপাল ইউনিয়নের কালিঞ্চিপাড়া। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি লেবু করছি, জি লেবু বাগান করছি, মালটা বাগান করছি, পেয়ারা করছি, আতা করছি, পেঁপে আছে। আচ্ছা, বাস, আবার টমেটো কিছু করছি। আসলে রামপালের মানুষ কৃষি প্রধান এবং সত্যিকারের কৃষক যদি আপনারা দেখতে চান অবশ্যই রামপালে চলে আসবেন। একসময় বিখ্যাত ছিল রামপালের কলা, এখন সেই ঐতিহ্য না থাকলেও উনি সেই ঐতিহ্য ধরে রাখার জন্য কলাও করেছেন। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখবো এখানে পেয়ারা বাগান এবং মালটা বাগান। এই যে মালটা 12 মাসি মালটা, মাশাআল্লাহ খুব সুন্দর মালটা। মাশাআল্লাহ, মালটা আছে খুব সুন্দর মালটা। এটা 12 মাস হয়, এই মালটাটা 12 মাস, 12 মাসই পাইবেন মালটাটা। আমরা ওনার সাথে সাথে যাচ্ছি। আসলে আমরা তো রাস্তাঘাট চিনি না, ওনার বাগান উনি রাস্তা বেশ ভালো জানবেন, আর সেই জন্য ওনার পিছন পিছন আমরা যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি মালটা। আসলে পেয়ারা এবং মালটা উনি দুটোটাই করেছেন এখানে। তো দুটোটা লাভজনক ব্যবসা করতে, লাভজনক ব্যবসা বলছেন উনি। উনি আসলে ওটার ব্যবসাটার রাস্তা বেশ ভালো জানেন বলে অনেক সুন্দর করে সবাইকে বোঝানোর চেষ্টা করছেন এবং উদ্বুদ্ধ করার জন্য। মালটা লাভ আছে, দোকানের দাম না, কৃষকের দামে। হ্যাঁ হ্যাঁ, কৃষকের দামে এক একটা গাছে মাশাআল্লাহ, এক একটা গাছে মনে করেন 3 বছর আগে আছে প্রায় 80 কেজি মাল দিব। আচ্ছা, আপনি কতদিন যাবত শুরু করেছেন এই বাগান? আমার এই বাগানের বয়স 3 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3 বছর। 3 বছরে ফলন দেওয়া শুরু করেছে না, 1 বছর পরে ফলন আসে। আচ্ছা, 1 বছর পরেই ফলন দেওয়া শুরু করছে। এই যে এবারকার ফলন আসা, এবারকার বেশি আমাদের দেশের। এই যে দেখেন থোকায় থোকায় এক একটা থোকায় 8টা 10টা করে, অনেক সুন্দর, অনেক সুন্দর, 8টা 10টা করে এক এক থোকায় মালটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি অনেক যত্ন করেন, যেহেতু উনি নিজেই বাগানের মালিক এবং নিজেই যত্ন করেন, তাহলে যত্নের কোনো কমতি নাই, যেহেতু ওনার নিজেরই ফসল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গাছের মধ্যে পলিথিন ঝুলছে, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আসলে এটার আসল রহস্য হচ্ছে বাজারে যে পেয়ারাটা আপনারা খান এবং পেয়ারাতে পলিথিন দেওয়া হয়, সেই পলিথিন কিন্তু দোকানিরা দেন না, আসলে বাগানেই দেওয়া হয়। এই জন্য দেওয়া হয় যাতে করে পেয়ারার রংটা সুন্দর থাকে, পোকা না আক্রমণ, পেয়ারাটাতে যাতে পোকা কোনো রকম আক্রমণ না করে, সেজন্য প্রচুর পলিথিন এখানে দেওয়া হচ্ছে। আর এই ভাইয়া নিজেই এই কাজগুলো করে থাকেন এবং বলেছেন যে পেয়ারাতে কিন্তু প্রচুর পরিশ্রম, কিন্তু ওনারা কি সঠিক দাম পান কিনা সেটা ওনারাই ভালো জানবেন। আর পেয়ারা কিন্তু আসলে আমরা বাজারে যে উল্টাপাল্টা দাম বলে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আসলে একটা কৃষক যে কতটুকু মানে আসলে কষ্ট করে একটা ফসল ফলায় সেটা কিন্তু আসলে সত্যি ভাবার একটা ব্যাপার। অনেক দিন যাবত এটা পলিথিনের ভিতরে থাকে এবং সেটাকে মানে অনেক যত্ন করে তারপরে ওনারা মানে সেটাকে ফলনটাকে করিয়ে থাকেন এবং বাজারজাত করে থাকেন, যেটা নাকি আমরা কখনো রাস্তায় ভ্যান গাড়িতে কিংবা বড় বড় আড়তে আমরা দেখতে পাই। তা কৃষক কিন্তু আসলে প্রচুর পরিশ্রম করে। আর এই হচ্ছে ভাই, সেই ভাই কিন্তু সত্যি কথা যেটা নিজেই দেখাশোনা করেন বলে ওনার যত্নের ব্যাপারটা অনেক সুন্দর। পেয়ারা একটু খাটনি বেশি, কিন্তু বেচা যায়। আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে মানে এটা আপনাদের বাগানের বাজারের এখন বর্তমানে। আবার বর্ষাকালে পেয়ারা বেচলে অত একটা লাভ নেই। আচ্ছা আচ্ছা, লাভ আছে। আচ্ছা আচ্ছা, 60 লাভ হয় আর কি। আবু বকর ভাই, আপনার বাগানটি আমাদেরকে ডেকে এনে ঘুরিয়ে দেখালেন, সত্যি কথা যেটা আমরা মুগ্ধ হলাম, অনেক ভালো লাগলো আপনার এই বাগান দেখাটা। আমরা আপনার সফলতা কামনা করি, ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও আসবো, এসে আপনাকে আমরা খোঁজ করবো এবং আপনার যে বাগান রয়েছে সেই বাগানের ভবিষ্যতে আমরা আরো উন্নতি দেখব এবং আমরা নিয়মিত ভিডিও করার চিন্তা ভাবনা করবো এখানে আসলে। আপনাকে ধন্যবাদ জানাই, আর আপনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এই ভিডিওতে। সত্যি কথা যেটা আমি মুগ্ধ আপনার এই সুন্দর মানে আতিথেয়তায়, যেভাবে আপনি ডেকে এনে আপনার এই ব্যাপারটা আমাদেরকে দেখালেন। আসলে এভাবে দেখানো উচিত প্রত্যেকটা মানুষকে। তো
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ভাইয়া। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই পেয়ারা বাগান এবং মালটা বাগান যেটা বাংলাদেশে সুন্দরভাবে চাষ হচ্ছে এবং অনেক যত্নের সহিত চাষ হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা পেয়ারাকে পলিথিনে আবদ্ধ করে সেটা বিক্রির আগ পর্যন্ত বলা ভুল হবে, আপনার ঘরে যাওয়ার আগ পর্যন্ত সেটা পলিথিনের ভিতরে আবদ্ধ থাকে, মানে অনেক যত্ন করা হয় সেটাকে। তো আশা করি ভালো লাগছে। আমি মুন্সিগঞ্জের এই মুহূর্তে রয়েছি রামপাল ইউনিয়নের অন্তর্গত কালিঞ্চিপাড়া নামক এই একটি মানে পেয়ারা এবং মালটার বাগানে, যেটা আমাদের আবু বকর ভাইয়ের দ্বারা পরিচালিত। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।